হাউ টু ডেভেলপ ইউর পার্সোনালিটি। আমরা আমাদের এই জীবনে নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখতে জানি না। আমরা নিজে নিজে একটা সময়ে একটা অপরাধ বোধের মধ্য দিয়ে যেতে গিয়ে হারিয়ে ফেলি নিজেকে এক সমুদ্রের স্রোতে। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে যদি কেউ তোমার সঙ্গে কোনো অন্যায় করে তুমি কি করবে বলো। সবে জীবন শুরু করেছো, তোমার কাছে কেউ এসে অন্যায় করলো, বা তুমি একটা মাঝবয়সী কাজ করছো, অন্যায় করেছে কেউ, তুমি কি করবে? হজম করবে, বেশ। প্রথমবার তুমি সহ্য করে নিলে, প্রতিবাদ করলে না, দ্বিতীয়বার আবার সে অন্যায় করলো, কি করবে? প্রতিবাদের ভাষা গড়ে তোলো। আজ চারিদিকে MLM কোম্পানি, চারিদিকে বিভিন্ন ধরনের স্টক মার্কেটের এজেন্ট, কে অরিজিনাল কে ডুপ্লিকেট সেটা যাচাই তোমাকে করতে হবে সেখানে জয়েন করার আগে। অ্যাজ এ লিগ্যাল অ্যাডভাইসার আমার দায়িত্ব তোমাদের মধ্যে এই বার্তাটা পৌঁছে দেওয়া। বুঝতে পারছো বর্তমান সময়ে দুজন বিগ ইউটিউবারের মধ্যে ঝামেলা চলছে কেন? এই বিষয় নিয়ে স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। স্ক্যামে জড়িয়ে পড়লে তার চিন্তা ভাবনা আলাদা, কিন্তু যতক্ষণ না জড়িয়েছো ততক্ষণ পর্যন্ত তোমাকে আগে থেকে ভাবতে হবে তার হেড অফিস কোথায়, এজেন্সিটা অরিজিনাল কিনা, তার ব্যক্তিগত কত টাকা সম্পত্তি আছে, আদৌ কিছু আছে কি না, না হাওয়ার মধ্যে ঘুরে ঘুরে শুধু কাগজ বিক্রি হচ্ছে, এগুলো তোমার জানার দরকার। একজন এজেন্টের হাত ধরে তুমি ঢুকলে কোম্পানি ভালো, সব ভালো, কিন্তু জানো না তুমি এজেন্টটা কতদিন কাজ করবে তোমার বস হয়ে। যাই হলো, সে একটা বিগ অ্যাচিভ পেলো, চলে গেলো, বেরিয়ে চলে গেলো, তোমাকে ভাসিয়ে দিয়ে বেরিয়ে গেল। কোথাও জয়েন করার আগে স্ক্যামে ফেসে যাওয়ার আগে তোমাকে ভাবতে হবে। তারপর যদি তুমি ফেসে গেলে তুমি বুঝতে পারলে যে না, আমি 30 টাকার একটা মাজন কিনেছি যেটার দাম 300 টাকা ধরা হয়েছে। এই কোম্পানির প্রোডাক্টের মালটা এরকম যে 30 টাকায় 300 টাকা প্রিন্ট আছে, কারণ সব তো নেটওয়ার্ক মার্কেটিং মানে লাভজনক ব্যাপার, এটা থাকবেই। ওটা তুমি যদি বুঝতে পারো তোমার উচিত কি? চুপচাপ হজম করে নেওয়া নয়, কিন্তু তোমাকে কনসাস করা, তোমার দায়িত্ব একজন মানুষ হিসেবে অন্যদের কনসাস করা যে এই প্রোডাক্টটা যা বলে বিক্রি করা হয়েছিল সেইভাবে কিন্তু এই প্রোডাক্টটা কাজ করে না, কারণ আরও একজন ফাঁসবে। তুই হয়তো ভাবছো আমি ফেঁসেছি সেও ফাঁসুক, না, এটা কিন্তু একটা হিউম্যানিটির কথা নয়। এই কম্প্রোমাইজটা একটা সময় এমন আসবে তুমি একটা মেরুদণ্ডহীন সাপের মতো বেঁচে থাকবে। প্রথম জীবন থেকেই প্রথম ভুলের প্রতিবাদ করতে শিখো। ছোট ছোট ভুলগুলোকে যদি তুমি প্রতিবাদ না করো, অন্যায়গুলোর প্রতি যদি তুমি মুখ সোচ্চার না হও, তাহলে একটা সময় তোমার প্রতি এত বড় একটা ঝড় আসবে, এত বড় অন্যায় আসবে যেটার মোকাবেলা তুমি করতে পারবে না। অন্যায়ের প্রতিবাদ করতে শিখো। এখন বলো দাদা আপনি তো অন্যায়ের প্রতিবাদ করতে বলছেন, রাস্তায় তুমি যাচ্ছ, ধরো তুমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করছো, তোমার বাড়ি কলকাতায় বা সাইডে অন্য কোথাও, তুমি দূরে বাইরে কোথাও যাচ্ছ, তোমার পরিবার তোমাকে বলেছে তো ঝামেলায় জড়াবি না, বিভিন্ন কিছু বলেছে, তর্ক করার দরকার নেই, কে কী করছে দেখে তোর লাভ নেই। ইয়েস, তখন সেটা ভাবতে হবে। উত্তপ্ত মস্তিষ্ক, চারিদিকে আগুন জ্বলছে, সেই মাঝখানে গিয়ে তুমি প্রতিবাদ করতে যাও, বাহাদুরি। প্রতিবাদের ভাষা শেখো, প্রতিবাদের স্থান শিখো। একা 10 জনের সঙ্গে লড়াই করতে পারবে না, কিন্তু তুমি প্রতিবাদ করতে পারো অ্যাজ এ লিগ্যাল মাইন্ডেড। কেন? প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট অফিস আছে যেখানে অভিযোগ জানানো যায়। তুমি মেসেজ করো, মেসেজে উত্তর আসলো না মেল করো, আসলো না চিঠি লিখো, কিন্তু প্রতিবাদ করো। তুমি হয়ে যাই এইসব অ্যাড্রেস কোথায় পাবো? দেখো কাস্টমার কেয়ার আছে, হলো না, কনজিউমার ফোরাম আছে, হলো না। তুমি গুগল সার্চ করলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা অভিযোগ জানানোর জায়গা খুঁজে পাবে। তোমাদের কাছে আমার অনুরোধ, জীবনে তোমার প্রতি যদি কোনো অন্যায় হয় চুপচাপ সহ্য করবে না। হ্যাঁ, লাঠি বন্দুক বোমা নিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে না, কিন্তু লিগ্যাল অ্যাকশান অবশ্যই নেবে। লিগ্যাল অ্যাকশান যদি নিতে না পারো তাহলে একটা সময় তোমাকে কিন্তু সব চেটে খেয়ে নেবে চাটনির মতো। সো ফ্রেন্ডস, নিজের ব্যক্তিত্ব বাড়াতে চাইলে, এই সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে তোমাকে প্রতিবাদ শিখতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে। যদি একা না পারো তুমি একটা ইউনিটি তৈরি করো, ধীরে ধীরে পদক্ষেপ নাও। প্রথম থেকেই তোমার মস্তিষ্কে যেন অন্যায়ের প্রতিবাদের সোচ্চার হওয়ার ক্ষমতা জাগ্রত হয়। বন্ধু, তুমি অন্যায় করবে আর অন্যায়ের প্রতিবাদ করবে, এটা কখনো হয়? সো প্রথমে নিজেকে ফ্রেশ হতে হবে। আমি অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেবো না, দুটোই অপরাধ। আর তুমি নিজে অন্যায় জড়িয়ে পড়ছো, জেনে ভুল করছো, তুমি ফেসে গেছো, আরেকজনকে ফাঁসাচ্ছ, জেনে ভুল করছো,
এটা করবে না। এটা করলে সৃষ্টিকর্তা ক্ষমা করবে না। তুমি এমন কাউকে দেখাতে পারবে না এই সমাজে চিটিংবাজি করে বড়লোক হয়েছে ক্ষণস্থায়ী, বন্যার জলের মতো ঢুকেছে বেরিয়ে গেছে। সো নিজেকে শুদ্ধ রাখো। 100% শুদ্ধ না, পারবে না। এই সমাজে তোমাকে আমরা এই যে অক্সিজেনটা টানছি, এর সঙ্গে কিন্তু কিছুটা কার্বন ডাইঅক্সাইড, কিছুটা ভেজাল, কিছুটা অন্য কিছু অনেক গ্যাস এর মধ্যে প্রবেশ করছে। রোগ জীবাণু শরীর অটোমেটিক পদ্ধতিতে থেকে পরিশুদ্ধ করে অক্সিজেনটা নিচ্ছে, বাকিটাকে বার করে দিচ্ছে। তোমাকেও তাই করতে হবে। সমস্ত থিঙ্কিং আসবে, সেটাকে আউট করে দিতে হবে। সো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে তোমাদের বলার একটাই উদ্দেশ্য আমার, নিজে অন্যায় করো না। আর যদি এই ধরনের চক্রের মধ্যে ফেসে যাও এবং বুঝতে পারো যে আমার প্রতি অন্যায় হয়েছে, সোচ্চার হও। যদি না পারো ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় সেটাকে ছড়িয়ে দাও, সাবধান করো তোমার পরবর্তী জেনারেশন বন্ধুবান্ধবকে। তাও যদি সম্ভব না হয়, একটা ইউনিটি তৈরি করো এবং সেই ইউনিটির দ্বারা সেই স্ক্যাম সম্পর্কে অন্যদের জানাও। সমাজে শুধুমাত্র সন্দীপ মহেশ্বরী, বিবেক বিন্দার স্ক্যাম চলে না, অনেক স্ক্যাম চলে, অনেক স্ক্যাম চলে। তুমি দেখো না, তুমি আশেপাশের দিকে তাকাও, ক্ষমতাবান নিজের ক্ষমতা প্রয়োগ করছে, ন্যায় হোক অন্যায় হোক বোঝে না, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্ক্যাম চলছে। আর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের সিস্টেমই হচ্ছে যতক্ষণ তুমি না লিখিতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাবে, ততক্ষণ সরকার কোনো স্টেপ নেবে না। দেখো না, কোর্টে চোখ বেঁধে দিয়ে দাড়িপাল্লা হাতে একটা মূর্তি রাখা আছে। অর্থাৎ কি, আমি দেখি না বস, তুমি দেখাও। তুমি যেটা দেখাবে সেটার ন্যায় বিচার আমি করব। তাহলে সেটাকে দেখানোর দায়িত্ব তো আমাদের নিতে হবে। কতদিন আর এইভাবে চলবে? কতদিন? ভালো থেকো, আনন্দ থেকো। আমার আলোচনা যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।